নমস্কার। আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2024 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। কুম্ভ রাশির জীবনে অনেক হতাশা, অনেক কষ্ট এই জীবনে আসে এবং কুম্ভ রাশির মানুষেরা অনেক পরিশ্রম করতেও ভালো পারেনও। কোনো জায়গায় কোনো দায়িত্ব নিয়ে কোনো কিছু কাজকে সুন্দরভাবে করার ক্ষমতা রাখে এই কুম্ভ রাশির মানুষেরা। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের 2024 সালে মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণপাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমাকে জন্মছক বের করার চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং রাশিতেই কিন্তু শনিদেবের অবস্থান দেখতে পাচ্ছি এই পুরো মাস জুড়ে। অতএব রাশিতেই এখন শনিদেবের অবস্থান রয়েছে, তাই বর্তমান সময়ে আপনারা শনি সাহায্যেই ভয়েস করছেন বা শনি সাহায্যেই বর্তমান সময়ে চলছে। এই সাহায্য করার জন্য মানসিক হতাশা, কষ্ট, প্রিয়জন বিয়োগ বা প্রিয়জনের আপনাকে ভুল বুঝছে, আপনজনের আপনাকে ভুল বুঝছে, এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে চলার ক্ষেত্রে বারে বারে। তাই কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো এই সাহায্যে চলার জন্য আপনাদের এই যেমন সমস্যাগুলো হচ্ছে, তৃতীয় শনিদেব আপনার দ্বাদশপতি বলে, দ্বাদশপতি লগ্নে আসার জন্য ব্যয় বাড়ছে, অযথা ব্যয় হয়ে যাওয়া, কিন্তু বৈদেশিক যোগাযোগ হওয়া, কোনো বাইরের কোনো মানুষের কাছ থেকে এই সময় অপরচুনিটি পেতে পারেন বা সাহায্যের হাত বাইরে দিতে পারে এই সময়। তবে সাহায্যে চলার জন্য এই সমস্যাগুলো কিন্তু চলছে এবং চলবেও। সেই সঙ্গে দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, কোমরের যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, বাতের সমস্যা এই সময় আপনারা ভুগছেন এবং ভুগবেনও। দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তার অবস্থান ঘটছে বর্তমান সময়ে আপনাদের রাশি বা লগ্নের চতুর্থভাবে। চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। চতুর্থভাবে দ্বিতীয় পতি এবং একাদশপতি অবস্থানের জন্য এই সময় আপনাদের গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, ঘরের মধ্যে একটা আলাদা আনন্দ এই সময় পেতে পারেন। সেই সঙ্গে মানসিক সুখের সন্ধান এই সময় পেতে পারেন। ঘরের বাইরে আছেন, ঘরে এলে যেন কোথায় যেন একটা সুখের শান্তির একটা বার্তা যেন আপনার কাছে যেন চলে আসে, একটা শান্তিতে একটা বসা, বাড়িতে বসে একটা ভাবনা চিন্তার এইটা সময় এইটা। সেই সঙ্গে আপনাদের এই সময় কোনো বাড়ি কেনা বা কোনো কিছু প্রপার্টি সেলের জন্য সময়টা ভালো। মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। আপনার মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু সময় নিরাময় হয়ে যেতে পারে। আপনি যদি স্কুলে পড়াশোনা করেন তার জন্য সময়টা ভালো, স্কুলের জন্য সময়টা খুব ভালো। সেই সঙ্গে বন্ধু বান্ধবেরা বা প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবেরা আপনাকে এই সময় সাহায্য করতে পারে। এমনকি কোনো অচেনা বন্ধু অনেকের সঙ্গে যোগাযোগ নেই, তার সঙ্গে আবার যোগাযোগ হয়ে যেতে পারে, বা একটা সময় আপনার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, তার সঙ্গে কোনো না কোনো কারণবশত আপনার সঙ্গে তার সম্পর্ক অনেক ধরে যোগাযোগ নেই বা ভালো সম্পর্ক নেই। এই সময় দেখবেন সেই সম্পর্কগুলো মধুর হবে বা তাদের সঙ্গে যোগাযোগ হয়ে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে। অবশ্যই করবে। সেই সঙ্গে একাদশপতি উত্তরভাবে থাকার জন্য বন্ধু বান্ধব কেন্দ্রিক সাহায্য, বাড়িতে যদি আমার দাদা থাকে বা দিদি থাকে তাদের কাছ থেকে এই সময় সাহায্য পেতে পারেন। বর্তমান সময় এমনটা খুব জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সেকেন্ড হাউসে আবার অবস্থান করছে আমাদের, সেকেন্ড হাউসে অবস্থান করছে রাহু এবং মঙ্গলদেব। দ্বিতীয়ভাবে রাহু এবং মঙ্গলদেবের এই অবস্থান একটা অঙ্গারযোগ তৈরি করেছে, এটা অত্যন্তটা অশুভ। দ্বিতীয়ভাবে এই রাহু মঙ্গল যোগ হওয়ার জন্য আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। আপনার এই মুখের বাক্যের কারণে এই সময় শত্রু বৃদ্ধি পেতে পারে, খুব সাবধানে থাকবেন এটাকে নিয়ে। আপনি কথাবার্তা কারোর সঙ্গে যে বলছেন বা আপনি যে আপনার যে বাচন ভঙ্গি একে কেন্দ্র করে আপনার কোনো শত্রুতা এই সময় বৃদ্ধি পেতে পারে। সে আপনার প্রিয়জন হতে পারে বা আপনার পার্শ্ববর্তী কোনো মানুষ হতে পারে। যে কোনো জায়গায় কথাবার্তা বলার সময় সংযত হয়ে কথাবার্তা বলবেন। ধুমধাম করে কাউকে বাজে কথা বলবেন না, মিথ্যে কথা বলতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। বা কাউকে অসম্মান করবেন না, কাউকে কটু কথা বলবেন না, সমস্যার সম্মুখীন হবেন এতে, এমনকি শত্রু বৃদ্ধি পাবে। তাই কথাবার্তা বলার সময় অবশ্যই সংযত হয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে এই সময় আপনাদের ফাস্টফুড খাওয়ার একটা সমস্যা, ফাস্টফুড খাওয়ার প্রতি একটা আকর্ষণ বাড়বে। এখান থেকে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে। তবে যারা
প্রফেশনালি কোনো কিছু পড়াশোনা করছেন, কেউ হয়তো ডাক্তার হতে চাইছেন, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছেন, কেউ হয়তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন প্রফেশনালিভাবে, বা কেউ হয়তো অ্যাস্ট্রোলজার নিয়ে পড়াশোনা করছেন প্রফেশনালিভাবে, তার জন্য সময়টা কিন্তু ভালো। তো এই সকল পেশার সঙ্গে যারা বিশেষ করে প্রফেশনাল দিক দিয়ে এগোতে চাইছেন, তার জন্য সময়টা খুব ভালো দিতে হবে এই রাহু মঙ্গল যোগ হওয়ার জন্য। কিন্তু বাচন ভঙ্গি অথবা কথাবার্তাকে অবশ্যই সংযত করবেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সেই সঙ্গে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে এই সময় মনোমালিন্য হতে পারে, বা শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা থাকলে এই সময় ঝামেলার পরিমাণটা বেড়ে যেতে পারে। তৃতীয় পতি দ্বিতীয়ভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গলদেব, এবং এই মঙ্গলদেব আপনাদের দশমপতিও বটে, অর্থাৎ কর্মাধিপতি। দ্বিতীয়ভাবে থাকার জন্য কিন্তু আপনার এই সময় আয় রোজগার কিন্তু বাড়াবে। যারা কথা বলছে খান সেলসম্যানের কাজকর্ম করেন, এই চমক ছোট কথার দ্বারাও কিন্তু ওই সময় রোজগার বা আয় ইনকামের সোর্স বা সন্ধান এই সময় পেতে পারেন। এছাড়া ফাটকা ইনকামের জন্য সময়টা মোটামুটি ভালো বলে বলতে পারে। আমাদের চতুর্থপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব হচ্ছে কুম্ভ লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ। তার অবস্থান করছে রাশি বা লগ্নের তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে শুক্রদেবের অবস্থানে কি হচ্ছে, এই সময়টা আলস্য বাড়বে, অর্থাৎ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, রাত্রে ঘুমাতে গিয়ে দেরি হচ্ছে, অর্থাৎ 12টা 1টা হয়ে যাচ্ছে, সকালে ঘুম ভাঙতে দেরি হচ্ছে, ঠিক আছে। এই যে একটা আলস্য, কোনো কিছু কাজে এতে দেরি হয়ে যাচ্ছে, কোনো কিছু কাজ 10টার সময় করে নেবো বলেছেন, 10টার জায়গায় 12টা হচ্ছে, 11টা হয়ে যাচ্ছে, এই যাচ্ছি যাব করছি করব, আজকের কাল দুদিন পরে করব, এই যেটা আলস্য এই সময় বৃদ্ধি পাবে। এই জন্য অনেক কিছু কাজে পেন্ডিং হয়ে পড়ে যেতে পারে, বা কোনো কিছু কাজের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আলস্যকে পরিত্যাগ করবেন এই মাসে। তৃতীয়ভাবে কিন্তু রবির মতো একটি গ্রহ অবস্থান করছে, যে কিনা উদ্যোগ আপনাদেরকে বাড়াচ্ছে। কিন্তু এই রবি আপনাদের অষ্টম পতি নয়, সপ্তম পতি। এই সপ্তম পতি তৃতীয়ভাবে থাকার জন্য কি হচ্ছে, আপনাদের কি হবে, কমিউনিকেশনটাকে বাড়াবে, অর্থাৎ যোগাযোগ অবস্থাকে বাড়াবে, আপনাকে উদ্যম বাড়াবে, যোগাযোগ অবস্থাকে বাড়াবে। সেই সঙ্গে লাইফ পার্টনার থাকে যদি আপনার, তো আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত অথবা বিবাহিতা হয়ে থাকেন, দেখবেন আপনার এই সময় আপনার পার্টনার আপনাকে কোনো কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। হয়তো আপনি কোনো একটা সমস্যা বহুদিন ধরে ভুগছেন, আপনার লাইফ পার্টনার এই সময় আপনাকে সাহায্য করবে, সেই সমাধানে মুক্তির পথ খুলে দেবে। তাই কোনো সমস্যায় পড়লে লাইফ পার্টনারের হেল্প বা সাহায্য এই সময় নিতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। সেই সঙ্গে যারা বিবাহের চেষ্টা করছেন, বিবাহের জন্য এই সময় বৈদেশিক যোগাযোগ, বিবাহের জন্য যোগাযোগগুলো আসবে। ব্যবসায় উন্নতি হবে, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, যারা ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, ডাক্তারি করেন, হোমিওপ্যাথিক বা এলোপ্যাথিক যে কোনো চিকিৎসা, যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল পেশায় অবশ্যই উন্নতি দিতে পারে তৃতীয়ভাবে রবি থাকার জন্য, বা ব্যবসায় অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে। আপনাদের ষষ্ঠপতি এবং নবম ভাবের অধিপতি, মাফ করবেন, আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে, পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে বুধদেব। তার অবস্থান হচ্ছে প্রথম 10 দিন, অর্থাৎ মে মাসের 10 তারিখ অবধি রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে, আবার 10 তারিখের পর থেকে তৃতীয়ভাবে অবস্থান রয়েছে। এটি গোচরটা অবশ্য ভালো। এই বুধের গোচরের ফলে আপনার শত্রু নাশ হবে, সেই সঙ্গে যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য দেবে। সেই সঙ্গে আবার কি করবে, আপনার হচ্ছে গুপ্ত শত্রুকে ধ্বংস করবে। কোনো গোপন সূত্রের হদিশ পেতে পারেন, কোনো কিছু আয় ইনকাম বাড়তে পারে, প্রপার্টি সেল করা, বা কোনো মামলা মোকদ্দমায় যুক্ত থাকলে সেই মামলা মোকদ্দমায় জয়লাভ, বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করতে পারে এই বুধদেব তৃতীয়ভাবে থাকার জন্য। আফটারঅল দেখতে গেলে মোটামুটি শুভ বলা যেতে পারে এই 2024 সালে মে মাস। তবে সেকেন্ড হাউসে রাহু এবং মঙ্গল থাকার জন্য আবার আপনারা কিন্তু বাক্যকে নিয়ন্ত্রণ, কথা বলার সময় অবশ্যই ভাবনা চিন্তা করে লোকের সঙ্গে কথাবার্তা বলবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, কর্মজীবনে বাড়তি প্রেসার থাকবে, চাপ থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে বস রয়েছে, সে আপনাকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নিবে এই সময়। তাই কর্মক্ষেত্রে অবশ্যই চাপ বা প্রেসার এই সময় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। আবার যে সকল মানুষেরা চাকরি করেন, যে কোনো সরকারি কিংবা বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, আবার বলছি যারা যে কোনো সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, 1 নম্বর। যারা টিউশনি পড়ান, যারা কথা বেচে খান, যারা দালালি করেন, যারা
অ্যাস্ট্রোলজার, যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো উপদেশ দেওয়া মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুরোহিতের কাজকর্ম করেন, যারা লোহা সিমেন্ট এই সকল জিনিসের ব্যবসা করেন, যারা কোনো কলকারখানার শ্রমিক, কিংবা আপনি কোনো কলকারখানার মালিক, আপনার আন্ডারে বহুজন লোক কাজ করছে, এই সকল পেশায় অবশ্যই উন্নতি রয়েছে। এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে, যারা ইলেকট্রনিক জিনিসের দ্রব্যাদির ব্যবসা করেন, ইলেকট্রিকের কাজকর্ম করেন, টিভি এসি মেশিন এগুলো সারান বা এগুলো সেলস করেন, তার জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে। কিন্তু এই কর্মজীবনে অনেক পরিশ্রম বা স্ট্রাগল রয়েছে 2024 সালের মে মাসে, কিন্তু এই কর্ম স্ট্রাগল থেকেই ইনকাম রয়েছে। কারণ আমরা তো কর্মভাবে 3টি গ্রহের দৃষ্টি জোরালোভাবে দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে বৃহস্পতি গ্রহের 7ম দৃষ্টি পড়ছে, শনিদেব যে রাশি বা লগ্ন অধিপতি তার 10ম দৃষ্টি পড়ছে, আবার রাহুর 5ম দৃষ্টি পড়ছে 10ম ভাবে। 3টি গ্রহের দৃষ্টির জন্য এই পেশায় যা যুক্ত রয়েছেন তাদের অবশ্যই উন্নতি, মান সম্মান লাভ, অর্থ লাভ অবশ্যই ঘটবে। এটা মাথায় রাখবে। যারা বিবাহ করতে চাইছেন তাদের সময়টা খুব ভালো, দাম্পত্য সুখ মোটামুটি ভালোই থাকবে বলা যেতে পারে, কিন্তু বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। দেখুন, আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক বা ঠিকই দেখতে পাচ্ছি না, কারণ জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে, গ্রহগুলো কোন কোন নক্ষত্রে অবস্থান করছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট এগুলো দেখতে হয়। এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলে অনেকে জীবনের সঙ্গে মেলে আর অনেকে জীবনের সঙ্গে মেলে না। এর প্রধান কারণ একটাই, যেটা বললাম। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই জ্যোতিষটিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে দিয়ে জন্মছক বা ঠিকই জ্যোতিষটি বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।